আপনারা জানেন একটা বড় দল, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, বাট সেই প্রতিযোগিতাটা হওয়া উচিত ছিল স্পোর্টসম্যান স্পিরিট। এই রাজনীতি একটা নেশা। আসলে কি যে মানে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটা জিনিস মানে পলিটিক্স ইজ এ থ্যাঙ্কলেস জব। আপনি কষ্ট করবেন, নিজের পয়সা খরচ করবেন, তারপরে আপনার সমালোচনা সবাই করবে। ইট ইজ ইউ ডোন্ট গেট পেমেন্ট ফর দ্যাট। হ্যাঁ, মানে নিজের পয়সা নিজে খরচ করে সব কিছু করবেন। আপনারা সবাই জানেন, আপনার সাংবাদিক সবাই জানেন। তো আসলে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওইভাবে চিন্তা ভাবনা করে পিক করে কিন্তু এখানে আমাদেরকে, আর এই দুজন তো জানেন মানে ওনারা সাধারণ মানুষেরই লোক। তারা দেখেন ওনার সে একটা বড় ডাক্তার হতে পারতো, অনেক বড় ডাক্তার হতে পারতো, ওরা জীবনটা স্যাক্রিফাইস করছে, ওরা জীবনটা স্যাক্রিফাইস। কাজী আলাউদ্দিন ইচ্ছা করে সে ভালো ব্যবসা করতো, কোটি কোটি টাকার, সেগুলো বাদ দিয়ে এখানে আসছে। দলীয় কোন্দলটা কিন্তু সব বড় দলে থাকে, সব বড় দলেই থাকে। বিশেষ করে সাতক্ষীরা জেলায় এই কোন্দলটা ছিল, যে কারণেই হোক না কেন। আমরা আসলে কোনো ব্যক্তিকে দোষারোপ করতে চাই না, কোনো ব্যক্তিকেই দোষারোপ করতে চাই না, কারণ যে ব্যক্তিকে দোষারোপ করবো সেও হয়তো দেখা যায় 40 বছর ধরে এই দলটি করছেন, কেউ 20 বছর ধরে করছেন। আমরা সবাই কিন্তু এক ধরনের নির্যাতিত, কেউ বেশি কেউ কম। আর নির্যাতনের মাত্রা 17 বছর এমনভাবে হয়েছিল যে অনেকে চুপচাপও হয়ে গেছিল, কারণ অনেকের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সুতরাং আমরা ব্যাপারটাকে একটু ব্যাপক এবং মানবিকতার সঙ্গে দেখছি। আমাদের আন্দোলনটা হয়েছিল নেতৃত্বের জন্য। আপনারা জানেন একটা বড় দল, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, বাট সেই প্রতিযোগিতাটা হওয়া উচিত ছিল স্পোর্টসম্যান স্পিরিট। এই যে আমরা বিভিন্ন জায়গায় স্পোর্টস দেখি, সেখানে 100 মিটার স্প্রিন্টে 7জন 8জন দৌড়াচ্ছে, একজনই তো ফার্স্ট হচ্ছে, কিন্তু সেখানে কোনো ধরনের কোন্দল পারে। এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এইটা আমরা হারিয়ে ফেলেছিলাম এই সাতক্ষীরা জেলায়। সুতরাং আমরা সেই স্পিরিটটাকে আবার নতুন করে আমাদের নেতা কর্মীদের মধ্যে এই চেতনায় উদ্বুদ্ধ করব এবং করতে চাই। এবং ইনশাল্লাহ আপনারা দেখেন, আজকে হাবিব সাহেব থাকলেও এখানে আসতো, উনি ঢাকায় আছেন। আমাদের এই 4টা সংসদীয় আসন যারা যারা সম্ভাব্য প্রার্থী, আমাদের ডক্টর শহীদুল সাহেব, কাজী আলাউদ্দিন সাহেব, তাসকিন আহমেদ চিস্তি, কেন তোমার বাদ দিব কেন, আমাদের ডক্টর মনিরুজ্জামান, সবাই তো এক টেবিলে আছে। আমরা উপর থেকে শুরু করতে চাই এই একতার যে পদ্ধতিটা, এবং আমরা সাকসেসফুল হচ্ছে এই ব্যাপারে। আমরা বলছি যা তারাও সবচেয়ে বড় যে জিনিস, হাজার হাজার মানুষ গতকালই আমার বাসায় এসছে। তারা মনে করছে যে তারা প্রত্যেকেই দলকে ভালোবাসে, কিন্তু যখন কোন্দল হয়, যখন সংঘাত হয় কোনো নেতৃত্ব নিয়ে, সেখানে কেউ না কেউ কারো না কারো গ্রুপে ছিল। তা আমরা সেইটাই তো নিরসন করে দিচ্ছি। আর কোনো গ্রুপিং তো হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ নেতৃত্ব তো আগে আমরা বানাতাম, এখন তো তৃণমূলের সেই নেতাকর্মীরাই নেতা বানাবে। সুতরাং কোন্দল হওয়ার আর কোনো কিছু নাই। ইনশাল্লাহ আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটা সুন্দর জেলা বিএনপি উপহার দেবো ইনশাল্লাহ।